বৈশাখের বিকেলবেলায় একদম কলিজা ঠান্ডা করার মতো যদি এরকম ভালোবাসার মহব্বতী শরবত থাকে তাহলে তো ছোট থেকে বড় সকলেরই মন এমনিই ভরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম বৈশাখের বিকেলবেলায় একদম কলিজা মন ঠান্ডা করার জন্য মহব্বতী ভালোবাসার শরবত নিয়ে। ভালোবাসার মহব্বতী শরবত তৈরির জন্য প্রথম উপকরণই হচ্ছে তরমুজ। আমি প্রথমে একটা তরমুজের টুকরো নিয়েছি, এখানে ছোট্ট ছোট্ট করে স্লাইস করে কেটে নিচ্ছি। এটা দেখে বুঝতে হবে যত ছোট করা যায় খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি কেটে নিয়েছি আমার পছন্দ মতো, তারপর ওটা এক সাইডে রেখে দিলাম। তারপর একটা বড় সার্ভিং ডিশ নিয়েছি, আগে থেকে ঠান্ডা তরল দুধ দিলাম 2 কাপ, আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা বেশি বা কম দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেইভাবে দিবেন। তারপর এখানে আমি রুহু আফজা দিয়েছি 2 টেবিল চামচ, আপনারা বেশি বা কম দিতে পারেন। রুহু আফজাটা দিলে কালারটা অনেক বেশি ভালো আসে এই ভালোবাসার মহব্বতী শরবতের মধ্যে। এই তো রুহু আফজা দেওয়ার পর সবগুলো ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিলাম। এই মহব্বতী শরবতের টেস্টটা ভালো আসার জন্য এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি। হাতের কাছে বিট লবণ না থাকলে যে কোনো নর্মাল লবণও দিতে পারেন। তারপর এখানে আমি আগে থেকে টুকরো করে রাখা তরমুজটা দিয়ে দিলাম। তরমুজটা ছোট ছোট স্লাইস করে দিলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তরমুজটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। এটা টেস্টটা আরো বেশি ভালো আসার জন্য মহব্বতী শরবতের মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু দুধটা ঠান্ডা ছিল এই জন্য গুঁড়ো দুধটা মিক্সড হতে চাইবে না, একটু সময় নিয়ে এটা মিক্সড করে নিবেন। মহব্বতী শরবত ঠান্ডা ঠান্ডা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এই জন্য এখানে আমি কিছুটা বরফের টুকরো দিয়েছি। আমি বরফের টুকরোটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা কনডেন্স মিল্কও অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি এখানে সাদা চিনিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ চিনিটা গলে না যায়। বৈশাখ মাসে এরকম যদি কলিজা ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা একদম ভালোবাসা মহব্বতের শরবত আপনি কাউকে খাওয়ান, তাহলে সে আপনার ফ্যান হয়ে যাবে, রেসিপি জানতে চাইবে। আর এই রেসিপিটা এত সহজে তৈরি করা যায়। হাতের কাছে যদি তরমুজ আর দুধ থাকে তাহলে আপনারা এই 2টি উপকরণের সাহায্যে ঝটপট এই ভালোবাসা মহব্বতী শরবতটা তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। এটা আমি একটা গ্লাসের মধ্যে পরিবেশন করতেছি, যে যেরকম গ্লাসে পরিবেশন করবেন দেখতে ততটাই সুন্দর লাগবে। আমার কাছে তো মনে হয় যে কোনো খাবার যদি আমি একটু সুন্দরভাবে পরিবেশন করি তাহলে তার প্রতি খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।